মানুষের নীতি নৈতিকতার যে অবক্ষয়, এই সময় মানুষের সঙ্গে চলা এটা কি ভালো হবে, না মানুষ থেকে এড়িয়ে যাওয়া, মানুষের সঙ্গে মেলামেশা না করা, তাদের সঙ্গে চলাফেরা লেনদেন ইত্যাদি না করা, এটা ভালো হবে? তো অনেক সময় আমি নিজেই গাবড়ে যাই। দেখা গেল যে অনেক কষ্টের টাকা পয়সা, অনেক মহাব্বতের মানুষ, খাতিরের মানুষ মনে করে তাদেরকে দেই, কিন্তু দেখা গেল যে এই টাকা মেরে দেয়। এমনকি টাকা নেওয়ার পরে যেটুকু বন্ধুত্ব ছিল সেটুকু বন্ধুত্বের বিনিময়ে শত্রুতা তারা দান করে, এই আর কি, উপহার দেয়। এরপরে মাঝে মধ্যে মনে চায় মানুষের সঙ্গে মিশবই না, কারোর সঙ্গে কথা বলবো না, এমন কোথায় চলে যেতে মনে চাই যেই জায়গায় মানুষ নাই, মানুষ শূন্য কোনো জনবসতি, মানুষ শূন্য কোনো জনহীন, মানবহীন কোনো এলাকায় গিয়ে বসবাস করতে মনে চাই, কিন্তু পারি না। কারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমার সঙ্গে অবশ্যই মানুষ হবে। মাঝে মধ্যেই মন খারাপ হয়, কিন্তু তারপরও আমরা মানুষের মধ্যেই থাকি, মানুষের দেওয়া কষ্ট সহ্য করে নেই। আর অনেক সময় হয়তো আমাদের দ্বারাও অন্য মানুষ কষ্ট পেয়ে যায়, কারণ সবার রুচি একরকম নয়, সবার মতামত একরকম নয়, সবার চাহিদা একরকম হতেই পারে না। কথাবার্তা, আচার আচরণ, একজনের একটা আচরণ অনেক ভালো লাগলো, আবার অন্যজন এটাকে পাপ মনে করলো, এরকম হতে পারে। তো এক্ষেত্রে হাদিসের দৃষ্টিতে আমি সুন্দর একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। হাদিসটা অত্যন্ত চমৎকার, অনেক কিতাবে উল্লেখ আছে, তিরমিজিতে উল্লেখ আছে, ইবনে মাজাতে আছে। সিয়াজের এই দুইটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনুল লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম আফদালু ওয়া ফি রিওয়ায়াতিন খায়রুম মিনাল মুমিনিল লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়াল ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহু আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন মানুষের সঙ্গে উঠা বসা করে, মানুষের সঙ্গে চলাফেরা করে, ওয়াসবিরু আলা আযাহুম, মানুষের দেওয়া কষ্টের উপরে ধৈর্য ধারণ করে, ওই মুমিন উত্তম। ওই মুমিনের তুলনায় আল্লাযী লা ইউখালিতুন নাস, যে মানুষের সঙ্গে ওঠা বসা করে না, ওয়ালা ইয়াসবিরু আলা আযাহুম, এবং মানুষের দেওয়া কষ্টের উপরে ধৈর্য ধারণ করে না, মানুষের সঙ্গে ওঠা বসা করে না এবং মানুষের দেওয়া কষ্টের উপরে ধৈর্য ধারণ করে না। মানুষের দেওয়া কষ্ট বলতে মানুষের মতের ভিন্নতা, মানুষের স্বভাবের ভিন্নতা এবং মানুষের এই কথাবার্তা, আচার আচরণের ভিন্নতার কারণে এক মানুষ অন্য মানুষ থেকে যে কষ্টটা পেয়ে থাকে, এটাকে বোঝানো হয়েছে। এমনকি লেনদেনের বিষয়টাও এখানে অনেক গুরুতর বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নানান দিক থেকে মানুষ একজন আরেকজন থেকে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, যেহেতু তাদের মত ইত্যাদিতে ভিন্নতা রয়েছে, চাহিদার ভিন্নতা রয়েছে। এই জন্য কোনো মানুষ যে কষ্টটা পেয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই উত্তম, মানুষের সঙ্গে মানুষ চলাচল করবে, এটাই হলো উত্তম। অনেকেরই মনে হয় যে আমরা দেশে থাকবো না, এমন এক জায়গায় চলে যাব যে দেশে মানুষ নাই, এমন এক জায়গায় চলে যেতে মনে চায় যেখানে জনমানবহীন এক চারণভূমি, সেই জায়গায় গিয়ে আমরা বসবাস করব, সেই জায়গায় আমরা থাকব, মানুষের সঙ্গে দেখাও হবে না, মানুষের সঙ্গে মনোমালিন্যও হবে না, কোনো জায়গা থেকে কষ্ট পাবো না। এটা ঠিক নয়। আপনি কবরে গিয়ে বসবাস করবেন না, কবরে গিয়ে বসবাস আপনি করতে পারবেন না। আপনি যেহেতু মানুষ হিসাবে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, জীবিত মানুষের সঙ্গে আপনার বসবাস করতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে। তাদের থেকে যে কষ্ট পাবেন, এর কারণে তো নবীজি লাভ জানিয়ে দিলেন যে আপনাকে শ্রেষ্ঠত্বের সনদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই জন্য হীনমন্যতা না হয়ে সবসময় চেষ্টা করব আমরা একে অন্যকে বুঝে চলার জন্য। তবে লেনদেনের ক্ষেত্রে একজন আরেকজনকে আমরা যে বিশ্বাসটা করি, আর বিশ্বাসের বিপরীতে আমরা যে আঘাতটা পাই, এটা কিন্তু আমরা কেউ কামনা করি না। আমার একজন আদরের মানুষ, একজন মহব্বতের মানুষ, তাকে আমি কিছু টাকা দিয়ে হেল্প করলাম, সহযোগিতা করলাম, একটা বুদ্ধি পরামর্শ দিয়ে, একটা জায়গা দিয়ে সহযোগিতা আমি করলাম, একটা চাকরি দিয়ে সহযোগিতা করলাম, কিন্তু সে যদি বিশ্বাসঘাতকতা করে, সে কিন্তু মানবতাকে ক্ষুণ্ণ করেছে, সে মানবতাকে খুন করলো। অতএব সে দোষ তার উপরে বর্তাবে, আমার উপরে নয়। অতএব বিষয়টি বোঝার জন্য, চিন্তা ভাবনা করার জন্য সবার প্রতি আহ্বান।